হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। চলে এসেছি তোমাদের সামনে আজকে শুভ বিবাহ এই সিরিয়ালের গল্পটা নিয়ে। 7 জুলাই 7 জুলাইয়ে কি হয়েছে তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদেরকে আমি বলেছিলাম যে কথা এই সিরিয়ালটার সাথে সাথে অনুরাগের ছোঁয়া, শুভ বিবাহ, তেঁতুল পাতা, এগুলো আমার যথাসাধ্য মতো আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো আজকে শুভ বিবাহটা তুলে ধরছি। তো চলো আর দেরি করবো না। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ রিঙ্কা। তো বন্ধুরা, আমরা 7 জুলাই মানে 7 জুলাইতে শুভ বিবাহ এই সিরিয়ালে দেখতে পাই বন্ধুরা, যে এদিকে তো আমাদের সুধা হরফে রুকমিনীর আংটি বদলের যে সেরিমনিটা চলছে প্রীতম বাবুর সাথে, আর সেখানে আমাদের তেজও উপস্থিত। এবার যখন আংটি সেরিমনি স্টার্ট হলো, মানে প্রীতম বাবু যখন পড়াতে যাচ্ছেন আংটিটা, তখন দেখতে পাই যে যেইটা আমাদের রিং ফিঙ্গার সেখানে ব্যান্ডেজ লাগানো আছে। তো এবার আংটিটা পড়াতে যাবে ওই মোমেন্টে কিন্তু আমাদের প্রীতম বাবুর যে ভাগ্নি তিনি বলে ওঠেন যে এই একটা ফিঙ্গার যার মধ্যে আংটি পরালে একেবারে একবার পরিয়ে দিলে সে মনের কানেকশন চিরদিনের মতো হয়ে যায়। সেটা শুনে তেস্তার একটু রেগেই যায়, আমরা তার মুখ দেখে বুঝতে পারি বন্ধুরা। তো যাই হোক, অপর দিকে যখন ওই ব্যান্ডেজটা দেখতে পায় তখন কিন্তু সুধা হরফে রুকমিনী ওনার মা বলে যে এটা কি হলো, কি করে হলো। তো প্রীতম বাবু কিন্তু খুব যথেষ্টই সামাল দিয়েছেন বন্ধুরা। উনি বলেন যে কিছুই না, তরির ফল কাটতে গিয়ে ওর হাতটা কেটে যায়। তো কোনো ব্যাপার না, মনের মিল তো আমাদের অনেক দিন আগেই হয়ে গেছে, পাশের আঙ্গুলটাতেই আমি পরিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তখন কিন্তু আমাদের সুধা হরফে রুকমিনী বেশ মানে একটু আনন্দই হয় এবং মনে মনে বলে, যাক প্রীতম বাবু, এইভাবে আমার পাশে বন্ধুর মতো থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এদিকে এবার পালা আসে কার? সুধার পরানোর জন্য আংটি প্রীতমের। কিন্তু প্রীতমকে আংটি পরাতে গিয়ে সুধা বেশ অনেকক্ষণই ওয়েট করে। তখন পাশ থেকে সুধার বোন সে আসে, এসে বলে, দিদি তুই যদি এবার না পড়াস তাহলে কিন্তু এবার সকলেই সন্দেহ করবে বলে ঝিনুক বলে। তো তখন এবার পড়াতে যাবে আংটিটা, তখন তোরই এসে যায় হচ্ছে প্রীতম বাবুর কাছে এবং এসে বলে, বিএফএফ আমার আংটিটা কোথায়? আর সেটার চক্করে কি হয়, আংটিটা বক্স থেকে তুলতে গিয়ে ছিটকে চলে যায় হচ্ছে তেজের কাছে। তেজ ওই আংটিটা তুলে ধরে এবং গিয়ে তারপরে প্রীতম বাবুর কাছে গিয়ে বলে, প্রীতম বাবু, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে, আমি বুঝে গেছি যে আমার সুধা নয়, এ হচ্ছে আপনার রুকমিনী। আমার আর এই জীবনটা একদমই ভালো লাগছে না, এবার আমাকে আর একদমই আমি থাকতে চাই না। 7 পাকে বাঁধা হয়েছিলাম, সারা জীবন একসাথে থাকবো বলে, তো যখন সুধাই নেই তখন আমার আর এই জীবন ভালো লাগছে না। অপরদিকে সমুদ্র জিজ্ঞেস করে, দাদা ভাই তুই কোথায় যাচ্ছিস? বলে, না তোরা তোদের মতো থাক, আমি চলে গেলাম, আমি বেরোলাম। তো তেজ তো ওইভাবে বেরিয়ে গেল। এবার তখন সকলে বলছে তাহলে এবার আংটি সেরিমনিটা কমপ্লিট করা যাক। তো কিন্তু সুধা হরফে রুকমিনী সে কিছুতেই আংটি সেরিমনিটা কমপ্লিট করতে চায় না, কারণ হচ্ছে ও তেজের পেছনে যেতে চায়। এদিকে ঝিনুক এবং হচ্ছে মা সকলেই বারণ করে যেতে, কিন্তু আমাদের সুধা সেটা কিছুতেই মানতে রাজি নয়। বলতে থাকে যে তেজ এইভাবে ঘর থেকে বেরিয়ে গেছে, আমি কিছুতেই করতে পারবো না, মানে আমি কিছুতেই এখানে বসে থাকতে পারবো না, আমাকে তেজের কাছে যেতেই হবে। তো তখন যখন সকলেই যেতে চায় ওই মোমেন্টে তোরই আবার অজ্ঞান হয়ে যায়, তখন সকলে তোরির কাছেই থেকে যায়। তো বেরিয়ে যায় হচ্ছে শুধুমাত্র সুধা। এবার সুধা বাড়ির থেকে বেরিয়ে এসে দেখে গাড়িটা তো রয়েছে, তাহলে তো তেজ এখানেই আছে। ও তেজ 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 তুমি কোথায়, তেজ তুমি কোথায় করে খুঁজতে থাকে। আর আমাদের তেজ কিন্তু একটা গাছের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনতে থাকে, তো আর মুচকি মুচকি হাসতে থাকে। এবং ওখানে কিন্তু আমাদের সুধা হরফে রুকমিনী বলে যে তেজ, তোমার সুধা সারা জীবন তোমারই থাকবে, আমি তোমাকে খুবই ভালোবাসি, তেজ তুমি চলে এসো, সামনে চলে এসো। তো যাই হোক, এবার তো
কোথাও মানে পাচ্ছে না তেজকে, তখন সুধা এবার মানে হন্য হন্য হয়ে হাঁটছে, তখন একটি সাইকেল আরোহীর সাথে দেখা হয় এবং তাকে জিজ্ঞেস করে যে সে কোথায়, বলে আপনি কি কাউকে খুঁজছেন? তো তখন বলে হ্যাঁ আমার হাজবেন্ডকে, দাঁড়ান আমি আপনাকে ফটো দিচ্ছি বলে মোবাইল থেকে নিজের ওই বড় মানে তেজের ফটোটা বার করে দেখায়। তো তখন বলে ও উনি তো কিরকম যেন একটা পাগলের মতো হতে হতে হাইওয়ের দিকে গেছেন, বলে আমাকে তাহলে এক্ষুনি হাইওয়ের দিকে যেতে হবে। বলছে না যাবেন না, ওই জায়গাটা মানে নির্জনের মতো ভালো না। বলে না আমাকে যেতেই হবে। তো যাই হোক, ওদিকে তো মানে হন্য হয়ে অন্ধের মতো হাঁটতে লেগেছে আমাদের সুধা। অন্যদিকে বন্ধুরা আমরা দেখতে পাই সমুদ্র ওই ছেলেটিকে বলে আর তুমি যা কাজ করেছো খুব পুণ্যের কাজ করেছো। বলে কি পুণ্য? বলে এই দুটি ভালোবাসার মানুষ যখন এক হয়ে যায় এর থেকে বড় পুণ্য কি আর হয় গো, বলে পুরস্কার দেয় হচ্ছে সমুদ্র আমাদের ওই সাইকেল আরোহী লোকটাকে। এবার তখন বন্ধুরা আমরা দেখতে পারি আবার ঝিনুকও এসছে, প্রীতম বাবুও এসছে। তো তখন এবার আমাদের সমুদ্র বৌদি করে সুধা হরফে রুক্মিণীকে সম্বোধন করছে, কিন্তু ঝিনুক তখন বলছে বৌদি কাকে বলছো? তো আমার দিদি নয়, ওটা হচ্ছে রুক্মিণী। তো কিন্তু আবার সমুদ্র আবার অপর দিকে ভাবতে থাকছে যে নিজের দিদি হারিয়ে গেলে যে একটা থাকে সেরকম না মানে দেখছি, তাহলে কি রুক্মিণীর সাথে বেশি অ্যাটাচমেন্ট হয়ে গেছে। তো বন্ধুরা তারপরে আমরা দেখতে পারি যে প্রীতম বাবু তো প্রচণ্ড পরিমাণে রুক্মিণী করে চেঁচাতে থাকে এবং সেইটা শুনতে পায় হচ্ছে আমাদের সুধা হরফে হচ্ছে রুক্মিণী। তো কিন্তু বলে যে প্রীতম বাবু আমার জন্য আমাকে খুঁজতে এসছে, কিন্তু আমি কিছুতেই এখন যেতে পারবো না, কারণ আগে আমাকে তেজের খোঁজ নিতে হবে। এরকম করে হন্য হয়ে অন্ধের মতো যেতে দেখে একটা গাছের তলায় আমাদের তেজ কিন্তু উপর হয়ে শুয়েছিল। তো ভাবছে কি হলো তেজ ওঠো করতে থাকে আর ভাবে যে কোনো আহতের তো সাইন দেখছি না, তাহলে কি অজ্ঞান হয়ে গেল। অপরদিকে বন্ধুরা আমরা বসু মল্লিক পরিবারে দেখতে পারি যে যেহেতু তেজ আশীর্বাদের দিনে পালিয়ে গেছে, সেই জন্য কিন্তু আমাদের তেজের দিদির প্রচন্ড খুশি হয়েছে। কেন ও সবসময় চায় যে সুধাই যেন বসু মল্লিক বাড়ি বউ এবং তেজেরও বউ হয়ে থাকে। তো যার সঙ্গে এবার তেজের বিয়ে ঠিক হয়েছে মানে ইশিকা, তাকে কিন্তু খুব বলতে থাকে, বলে তোমার কি লজ্জা নেই? সবসময় গুড়গুড় করতে থাকো আমার ভাইয়ের পেছনে, কেন গো কি চাই তোমার? দেখতে পারছো তো, বুঝতে পারছো তো, তো পালিয়ে গেছে, তোমাকে ভালোবাসে না, তারপরেও কি চাও তুমি? তো এদিকে সকলেও ওকে বোঝায় আমাদের তেজের দিদিকে যে এরকম বলতে নেই, কখনোই এরকম বলতে নেই, সুধা তো নেই, ও তো রুক্মিণী। কিন্তু তেজের দিদি কিন্তু কিছুতেই বুঝতে চায় না। তো যাই হোক, আবার তেজের যে খুড়তুতো ভাই সেও আবার একটু পট করে বলে দেয় যে হ্যাঁ কি যে ওই মেয়েটির পেছনে ছুটছে, ওই রুক্মিণীর পেছনে, ও তো সুধা নয়, সুধার মতো রূপ, তাও যে কেন যে বৌদিদি বলে ভাবতে থাকে কে জানে বাবা। তো যাই হোক, এদিকে তো তখন যে বৌদি সেও বলে যে তুমি আর ভালোবাসা কি বুঝবে। তো যাই হোক, আমরা অপরদিকে আবার এদিকে সুধাতে দেখতে পারি বন্ধুরা যে তেজ তারপরে আস্তে আস্তে ওঠে এবং বলে যে আজকে আমি তো পুরোপুরি প্রমাণ পেয়ে গেলাম যে তুমি আমার সুধা। তো তখন সুধা বলে ও তার মানে তুমি এটা আমাকে ট্র্যাপে ফেললে, তুমি আমার মুখ থেকে বার করানোর জন্য? বলছে হ্যাঁ, আমি তোমার মুখ থেকে বার করানোর জন্য এটাই করেছি। আজকে আমি পুরোপুরি জেনে গেলাম যে তুমি আমার সুধা। বলে তুমি আমাকে ছেড়ে দাও, তোমাকে টাচ করবে না, আমি কিন্তু এক্ষুনি জোরে ডাকবো। বলে যত খুশি ডাকো, বলে মুখটা চেপে ধরে। তো তারপরে তো তখন বলে তোমার আজকে তোমাকে আমি কোনো মতেই ছাড়ছি না। তো এটাই ছিল হচ্ছে আজকের পর্ব। 7 জুলাই মানে 7 জুলাইয়ের পর্ব ছিল বন্ধুরা। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর আগামী পর্বে আমরা দেখতে পাবো যে আমাদের তেজ তো সুধার সঙ্গে নিজের হাতটাকে বেঁধে রেখেছে, কিছুতেই যাবে না। তারপর কতগুলো ছেলে এসে বলছে ও দিদি আপনাকে কি লোকটি জ্বালাতন করছে? বলে কি হ্যাঁ আমাকে জ্বালাতন করছে। বলে দাঁড়ান, এই লোকটার আমরা ব্যবস্থা করছি, আপনাকে আমরা পৌঁছে দিচ্ছি। তো কিন্তু তেজ বলে যে কোনো মতেই আমার সুধা আমাকে ছেড়ে যাবে না। তো দেখা যাক আগামী পর্বে আমরা পুরো জানতে পারবো বন্ধুরা কি হলো। তো যাই হোক, এটাই ছিল হচ্ছে 7 জুলাই মানে 7 জুলাইয়ের গল্পটা তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বন্ধুরা। চলো তাহলে দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওতে, ততদিনের জন্য টাটা।